আপনি যদি খুব কম সময়ে এবং কম পরিশ্রমে বাজারের মতো দারুণ স্বাদের পাস্তা বানাতে চাইছেন, এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি মশলা পাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা কি কি জিনিস এখানে নেব। তো সব থেকে প্রথমে আমরা পাস্তা নিয়ে নেব। তো আমি এখানে পাইপ পাস্তা নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম পাস্তা আমি এখানে নিয়েছি। আপনি যে কোনো পাস্তা নিতে পারেন আপনার প্রয়োজন মতো। এবার একটা পাত্রে জল চাপাবো এবং সেই জলে 1 চামচ নুন এবং ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দেব এবং এই নুন আর তেল দিয়ে আমরা জলটাকে একটু ফুটে দেব। আর এদিকে একটা পাত্রে আমরা একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য 2টো শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দেবো, কারণ এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর। তো যাই হোক, আপনার যদি ইচ্ছা হয় আপনি রাখতে পারেন। আমি বীজগুলো ফেলে লঙ্কাগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে জল ফুটে গেছে, সেজন্য পাস্তাগুলোকে জলে অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তারপরে দেখুন পাস্তা হয়ে এসেছে একেবারে। হাতে নিয়ে দেখবেন পাস্তা নরম হয়ে গেছে অথচ ভাঙছে না, এই অবস্থায় নামিয়ে নেবেন। এবার জলটাকে আমরা ছাঁকনিতে ছেঁকে নেব এবং একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই ধোয়া কাজটা কিন্তু অবশ্যই করবেন, না ধুলে কিন্তু বড্ড চটপটে হয়ে যায় বা গায়ে গায়ে লেগে থাকে। এবার এই দেখুন গরম জলে যে লঙ্কাগুলো ভিজিয়েছিলাম ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নেব এবং তাতে ভেজানো লঙ্কাগুলো দেব এবং লাল টুকটুকে টমেটো নিয়ে নেব। আমি এখানে 3টে ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো যেন অবশ্যই লাল হয়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। টমেটো আর লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। এবার কড়া চাপিয়ে কড়াতে দেব 2 চামচের মতো তেল। তেলটা আরেকটু বেশিও দেওয়া যেতে পারে, তবে আমি এখানে 2 চামচ তেলই দিলাম। এবার তাতে আমি রসুন কুচি, লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি। এবার একে একে আপনি আপনার পছন্দ মতো সবজি কিন্তু এখানে যে কোনো সবজি দিতে পারেন। আপনার যে সবজি পছন্দ সেটাই আপনি এই পাস্তাতে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রথমে গাজর কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি কিউব আকারে কেটেছি। আর এই সময় যখন সবজিগুলো ফ্রাই করবেন তখন কিন্তু আঁচের ফ্লেমটা থাকবে একদম হাই, তবেই কিন্তু সবজিগুলোতে একটা ক্রাঞ্চিনেস আসবে। তারপরে ওই টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর কাশ্মীরি মির্চ দিলাম, যাতে রঙটা খুব সুন্দর আসে। তার জন্য 1 চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে কুক হতে দেবো যাতে টমেটোর গন্ধটা চলে যায়। একটু কুক হয়ে গেলে এতে মেশাবো 2 চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও একটা রং এখানে অ্যাড করবে। তারপরেও একটু নাড়াচাড়া করে কুক হতে দেব। যখন দেখব কুক হয়ে এসেছে তখন আমরা এখানে একটু অরিগানো মিশিয়ে দেবো। আমি এখানে ছোট চামচের 1 চামচ অরিগানো মিশিয়ে একটু নাড়াচাড়া করার পর পাস্তাগুলোকে, মানে সেদ্ধ পাস্তাগুলোকে এখানে মিশিয়ে দিলাম। সেদ্ধ পাস্তাগুলোকে মেশানোর পর আমরা পরিমাণ মতো নুন দেব। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। আর জিনিসটা যাতে দেখতে খুব সুন্দর হয় এবং মাখো মাখো হয় তার জন্য 1 চামচ কর্নফ্লোর আমি এখানে একটু জলে গুলে নিচ্ছি এবং জলে ভালো করে কর্নফ্লোরটা গুলে নিয়ে আমরা এই পাস্তাতে সেটা মিশিয়ে দেবো। এটা মানে লুকটা খুব সুন্দর করবে আর একটা গ্লেজও আসবে এই পাস্তার মধ্যে। আমাদের পাস্তা রান্না করা একেবারে রেডি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে পাস্তা খুব ঝটপট রান্না করতে পারেন। সবজির পরিমাণ এতে একটু বেশিও দেওয়া যেতে পারে, ওপর থেকে একটু চিজ সরিয়ে দেবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ এতটাই, নমস্কার।